হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও এখন একটু ভালো আছি। তো দেখুন, বানিয়েছিলাম মাটন কষা। তো মাটন কষার রেসিপিটা দেখাবো। তো শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মাটনটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি এখানে, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিছু সময় রেস্টে রেখে দেবো। আর করেছিলাম পটল ভাজা। তো এই দুটো রেসিপি করেছিলাম, তো সেটাই শেয়ার করছি। দেখুন, তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা কিছু সময় গরম হোক। আর এদিকে এখন পটলটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কিছু সময় রেখে দেব, পটলটা একটু নরম হয়ে যাবে। তারপর পটলগুলো ভেজে নেব। জাস্ট নর্মাল ভাজবো, বেসন টেসন দিয়ে ভাজবো না, এমনি ভাজা করব। তো ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, তো পটলটাকে মেখে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম আলু, টমেটো আর পেঁয়াজ। তো এদিকে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। মাটনটাও কিছু সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি আধ ঘন্টার মতো। তারপর এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো কিছু সময় ঢেকে ভাজবো, কারণ কি আমি মাটনটা কষা করছি আর কুকারে দিব না, তার জন্য আলুটাও যাতে বয়েল হয়ে যায় একসাথে, তার জন্য ঢেকে ঢেকে ফ্রাই করে নিব। আর আলু ফ্রাই হতে হতে আমি আপনাদের আগের ভিডিওর যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো পড়ে নিচ্ছি। তো প্রথমে হলো শতাব্দী, তারপর রিয়ান কর্মকার, তারপরে সুমি ইসি, তারপর অপর্ণা রয়, ববিতাস ব্লগ, মিষ্টি চক্রবর্তী, ইজি কুক, খানবাড়ির মেয়ে, শান্তনা সাহা, পাপিয়া অফিসিয়াল, সুচরিতা কর্মকার, প্রণতি, মিষ্টি চক্রবর্তী, সুপ্রিয়া, হাই মিলেনাম, ববিতা, অপর্ণা রয়, আর পাপিয়া রান্নাঘর, মায়ের হেসেল, বিশ্বজিৎ, অপর্ণা রয় ব্লগ। আর কখনো সখনো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখুন, এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে আর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা সফট হওয়া অবধি ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা এইটুকু ভাজা করে নিলাম, করে নিয়ে এবার মাটনটা এটার মধ্যে অ্যাড করে দেব। আর আলুও দিয়ে দেব। আর এদিকে টমেটোটা পিউরি করে রেখেছি, সব কিছু দিয়ে দেব। তো তার আগে প্রথমে দিয়ে দেব মাটনটা। তো মাটনটা কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর টমেটোটা আমি অ্যাড করব এটার মধ্যে। তো একটু সময় লাগবে, ঢেকে ঢেকে ভালো করে কষাবো। তো একটু সময় লাগবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমার ভালো লাগবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে আরও বেশি ভালো লাগে। তো দেখুন, আস্তে আস্তে এভাবে করে কষিয়ে নিচ্ছি মাটনটাকে। তো মাটন বেশিরভাগ আমাদের ঝোল বানানো হয়, গ্রেভি বানানো হয়, কষাটা কমই বানানো হয়। তো সেদিন কষাই বানালাম, তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা একদম পুরোপুরি সুন্দর করে কষানো হয়ে গেছে। মাটনটাও অনেকটা সফট হয়ে গেছে এখন। আর মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এখন টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি বেটে নিয়েছিলাম, মানে মিক্সিতে। তো এখন দেখুন, টমেটোটা সুন্দর করে মিক্স করে দিচ্ছি ভালো করে। তো মাটনের সাথে একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কুক করব, যেহেতু মাটন একটু টাইম লাগবে। তো তার জন্য ভালো করে কুক করে নেব। আর এইদিকে কড়াইতে বসিয়ে দিলাম পটল ভাজা। এই আমার কালো কড়াই, এই কড়াই আর এরকমই থাকছে, এটাতে ভাজা ভাজা করি মাঝে মাঝে। তো এই জন্য এটাতে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন, মাটনটা আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিছু সময় ধরে। তো মাটন যত কষানো হবে তত বেশি টেস্ট হবে, আর যে কোনো রান্নায় যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ হয়, এটা তো আপনারা সবাই জানেন। তো এই যে দেখুন, এখন আলুটা অ্যাড করে দিলাম। আলুটা অ্যাড করে আলুটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছে একসাথে। তো আমাদের ঘরে আলু সবার লাগে, তার জন্য আলুটা দিতেই হয়। আপনারা চাইলে আলুটা না দিলেও পারেন, কোনো অসুবিধা নেই। আর ওই সাইডে আমি পটলটা ভাজা করে নিচ্ছি। দেখুন, দুদিকে দুটো জিনিস ফ্রাই হয়ে যাচ্ছে একবারে। তো এই যে পটলটা ভেজে নিচ্ছি। তো সবগুলো পটল ভেজে ভেজে তুলে রাখছি। আর এদিকে মাটনটা আস্তে আস্তে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো পটলটা একটু ঢেকে দিলাম। আর দেখুন, এই যে এখন মাটনটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। তারপর গরম গরম ভাতের সাথে খাবো। কে কে খাবেন আজকে চলে আসুন। তো কষছে আস্তে আস্তে, দেখতে থাকুন, কষতে থাকুক। আর একটু জল অ্যাড করে দিলাম।
কারণ এটা তো কষা করব, তো খুব বেশি গ্রেভি অ্যাড করা যাবে না, তো একটু জল অ্যাড করলাম, দিয়ে একটু কষাবো কিছু সময়। আর এই যে দেখুন এখন গরম মশলা দিয়ে দিলাম, তো আমার মাটন প্রায় রেডি হয়ে গেছে। তো মাটন কষা তো আমার একদম রেডি। দেখুন এটা একদম রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে একদম জমে যাবে, পোলাও। তো সার্ভ করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখুন তো কেমন লাগছে মাটনটা, লোভনীয় লাগছে কি না দেখে একটু জানাবেন তো কেমন লাগছে। আর কার কার খেতে ইচ্ছে হচ্ছে ঝটপট বানিয়ে ফেলুন। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন। আজকের জন্য বাই।